দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে না তারাই গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের ভেতরে চক্রান্তকারীদের অনুপ্রবেশ ঘটায় সহিংসতা দেখা দেয়। হামলার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কোনো নাগরিক এভাবে দেশের সম্পদের ক্ষতি করতে পারে না। যারা এই কাজ করেছে তারা দেশের শত্রু। এ সময় দুর্বৃত্তদের চিহ্নিত করে রাষ্ট্রদ্রোহ আইনে বিচারের দাবি জানান রওশন এরশাদ। এছাড়া সহিংসতায় আহতদের সুচিকিৎসা ও নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি। বলেন, প্রয়োজনে সরকারের সাথে আলোচনার মাধ্যমে সহযোগিতা করতে প্রস্তুত জাতীয় পার্টি। তবে হামলা ইস্যুতে গোয়েন্দা ব্যর্থতা দেখছেন জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ। ক্ষয়ক্ষতি হওয়ার তো কোনো দরকার ছিল না। খামাখাই কথাগুলো করে মানুষের ক্ষয়ক্ষতি করেছে এবং এটা দেশের ক্ষতি হয়েছে, শুধু মানুষের না, দেশের ক্ষতি হয়েছে। একটা বিরাট ক্ষত হয়ে গেছে। গোয়েন্দা সংস্থা তো আমাদের জনগণ, তারা চিন্তাই করতে পারে না যে একটা দেশে, স্বাধীন দেশে এভাবে স্থাপনা, এই গাড়ি, এই সম্পদ ধ্বংস করতে পারে এদেশের মানুষ। গোয়েন্দা সংস্থা এটা আগে থেকে জানা উচিত ছিল।